সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। বলা হয়ে থাকে বাংলাদেশ প্রাকৃতিক সম্পদে ভরপুর। এই দেশে প্রাকৃতিক গ্যাস, কয়লা, তেল, লোহাসহ নানা ধরনের খনির সন্ধান মিলেছে, যার মধ্যে সবচেয়ে বেশি গ্যাসের সন্ধান মিলেছে এই লাল সবুজের মাটিতে। বলা হয়েছিল বাংলাদেশ গ্যাসের ওপর ভাসছে, অথচ সেই দেশটি বর্তমানে গ্যাস সংকটে ভুগছে, করতে হচ্ছে আমদানিও। আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম বৃদ্ধি সহ পর্যাপ্ততার অভাব রয়েছে, যে কারণে এবার দেশের অভ্যন্তরে গ্যাস অনুসন্ধানের প্রতি জোর দিয়েছে সরকার। এর মধ্যে নতুন নতুন কূপে গ্যাসের সন্ধান মিলেছে, যা কিনা আশার আলো তৈরি করেছে। কিন্তু কোন এলাকায় গ্যাসের সন্ধান মিলল, কি পরিমাণ গ্যাস রয়েছে সেই গ্যাস ক্ষেত্রে, এই গ্যাসের দামই বা কত, এসব প্রশ্নের উত্তর সহ নতুন গ্যাস ক্ষেত্রের আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, চলুন চলে যাই মূল ভিডিওতে। বাংলাদেশ এশিয়ার 19তম বৃহৎ গ্যাস উৎপাদনকারী দেশ। গ্যাসের মাধ্যমে দেশীয় জ্বালানি চাহিদার 56% পূরণ হয়। অথচ প্রায় আড়াই দশক আগের কথা, যখন বলা হয়েছিল বাংলাদেশ প্রাকৃতিক গ্যাসের ওপর ভাসছে, অর্থাৎ সোজা বাংলা দেশের খনিগুলোতে মজুদ থাকা গ্যাসের পরিমাণ এত বিপুল যে তার উপর নির্ভর করে বাংলাদেশ নিজের চুলায় দেয়া, গাড়ি চালানো কিংবা শিল্প কলকারখানায় গ্যাস দিয়ে রপ্তানিও করতে পারবে, এমনটি বলা হয়েছিল। এত গ্যাস মজুদ থাকার পরও তার 1.5 দশকের মধ্যে বাংলাদেশকে গ্যাস আমদানি শুরু করতে হয়েছে। পেট্রোবাংলার তথ্য বলছে, বর্তমানে দেশে দৈনিক হিসেবে গ্যাসের চাহিদা প্রায় 4000 মিলিয়ন ঘনফুট, সরবরাহ করা হচ্ছে 2800 মিলিয়ন ঘনফুট। ঘাটতি থেকেই যাচ্ছে। দেশীয় উৎপাদন দিয়ে এবং আমদানি করে এই দুইভাবে গ্যাসের চাহিদা মেটানো হচ্ছে। দেশের গ্যাস ক্ষেত্রগুলো থেকে দৈনিক প্রায় 2800 মিলিয়ন ঘনফুট সরবরাহ করা হচ্ছে, আর আমদানি করা হচ্ছে 7 থেকে 750 মিলিয়ন ঘনফুট। এলএনজি আমদানি করা হয় 480 মিলিয়ন ঘনফুট। ডেনমার্কের এনার্জি কনসালটেন্সি গ্রুপ রামবোল 2017 সালে বাংলাদেশের ওপর গ্যাস সেক্টর নিয়ে মাস্টার প্ল্যান তৈরি করে। সেখানে বলা হয়েছে, সেই সময়ে দেশে দৈনিক গ্যাসের চাহিদা ছিল 3736 মিলিয়ন ঘনফুট। 2041 সালের মধ্যে দেশে গ্যাসের চাহিদা বেড়ে 8346 মিলিয়ন ঘনফুট হবে, এমন পূর্বাভাস দেওয়া হয়েছিল। গবেষণার তথ্য মতে 2024-25 অর্থ বছরে দৈনিক গ্যাসের চাহিদা বেড়ে হবে 5000 মিলিয়ন ঘনফুটেরও বেশি। 2025-26 অর্থ বছরে তা আরও বেড়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছিল রামবোল। পেট্রোবাংলা বলছে, 2029 থেকে 30 সালের মধ্যে দেশে গ্যাসের চাহিদা দৈনিক 6655 মিলিয়ন ঘনফুট হবে। এর মধ্যে 4352 মিলিয়ন ঘনফুট সরবরাহ করতে চায় সংস্থাটি। ব্যবধান পূরণ করতে সরকার অভ্যন্তরীণ গ্যাস উৎপাদনকে অগ্রাধিকার দিচ্ছে, অনশর ও অফশোর প্রকল্পে বিনিয়োগ করছে। গ্যাস সংকট দূর করতে সারা দেশে 100টি কূপ খনন করবে পেট্রোবাংলা। 2025 থেকে 28 সালের মধ্যে স্থলভাগে 50টি এবং 2030 সালের মধ্যে 100টি কূপ খননের লক্ষ্য ঠিক করেছে সরকার। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ আধার হিসেবে পরিচিত সিলেট অঞ্চলে সবচেয়ে বেশি গ্যাসের সন্ধান মিলেছে। 1955 সালে সিলেটের হরিপুরে প্রথম গ্যাসের সন্ধান পাওয়া যায়। এরপর একের পর এক গ্যাস ক্ষেত্র আবিষ্কার হতে থাকে এখানটাতে। বর্তমানে SGFL এর আওতায় হরিপুর গ্যাস ফিল্ড, রশিদপুর, ছাতক, কৈলাসটিলা ও বিয়ানীবাজারে 5টি গ্যাস ক্ষেত্র রয়েছে। এর মধ্যে ছাতক গ্যাস ফিল্ড পরিত্যক্ত অবস্থায় রয়েছে। বাকিগুলোর মধ্যে 14টি কূপ থেকে বর্তমানে দৈনিক প্রায় 105 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হচ্ছে এবং তা জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। লক্ষ্য পূরণে নতুন নতুন গ্যাস কূপ খনন করা হচ্ছে। সেই হিসেবে গেল 2023 সাল থেকেই কূপ অনুসন্ধান ও খননের কাজ চালু রেখেছে সিলেট গ্যাসফিল্ড কর্তৃপক্ষ। তারই অংশ হিসেবে 2023 সালের প্রথম দিকে কৈলাসটিলা 8 নম্বর কূপে খনন কাজ শুরু হয়। এবার সেই গ্যাস ক্ষেত্রের 8 নম্বর কূপে গ্যাসের সন্ধান পাওয়ার কথা জানিয়েছে সিলেট গ্যাসফিল্ড লিমিটেড।
বাপেক্স 2023 সালের জানুয়ারি মাসে কৈলাস স্টিলের 8 নম্বর কূপের খনন কাজ শুরু করে। এখন পর্যন্ত কূপটি 3500 মিটার পর্যন্ত খনন করা হয়েছে। এর মধ্যে 3440 থেকে 3455 মিটার গভীরতায় নতুন গ্যাসের স্তর পাওয়া গেছে বলে জানিয়েছে সংস্থাটি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এ কূপ থেকে দৈনিক 21 মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে। তবে বর্তমানে এই কূপের গ্যাস পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে বলে জানা গেছে। এই কূপের গ্যাসের চাপ রয়েছে 3370 PSI। কৈলাস স্টিলের 8 নম্বর কূপ নিয়ে গেল 7 মাসে সিলেটে 4টি কূপে গ্যাসের সন্ধান মিলেছে। গত 27 জানুয়ারি রশিদপুরের 2 নম্বর কূপে গ্যাসের নতুন স্তরের সন্ধান পাওয়া যায়, যার পরিমাণ প্রায় 157 মিলিয়ন ঘনফুট। এর আগে গত 26 নভেম্বর দেশের সবচেয়ে পুরনো গ্যাস ক্ষেত্র হরিপুরের 10 নম্বর কূপে গ্যাসের সন্ধান মেলে। তারও আগে 22 নভেম্বর সিলেটের কৈলাস টিলায় পরিত্যক্ত 2 নম্বর কূপ থেকে গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়। এখান থেকে দৈনিক 70 লাখ ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। কৈলাস স্টিলের 8 নম্বর কূপটির গ্যাস আগামী 3 মাসের মধ্যে জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে জানা গেছে। সিলেট গ্যাসফিল্ড লিমিটেড এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কৈলাস স্টিলের স্ট্রাকচারের অবশিষ্ট উত্তোলনযোগ্য মজুদ 1900 বিলিয়ন ঘনফুট। কৈলাস স্টিলের 8 নম্বর কূপে প্রাপ্ত গ্যাসের প্রাথমিক মজুদ 25 থেকে 40 বিলিয়ন ঘনফুট। এই গ্যাসের বাজার মূল্য প্রায় 1620 কোটি টাকা। কৈলাস স্টিলের 8 নম্বর কূপ খননে 172 কোটি টাকা খরচ হচ্ছে। এই গ্যাস কূপ থেকে আগামী 20 বছর গ্যাস পাওয়া যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সিলেট গ্যাসফিল্ড লিমিটেডের অধীনে চলতি বছরের মধ্যে আরও কয়েকটি প্রকল্পের কাজ শেষ করা হবে। আর এসব গ্যাস ক্ষেত্র থেকে দৈনিক প্রায় 105 মিলিয়ন ঘনফুট থেকে বাড়িয়ে 150 মিলিয়ন ঘনফুটে নিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে। আর সরকারের বেঁধে দেওয়া সময় অনুযায়ী 2025 সালের মধ্যে সকল কাজ শেষ করতে পারলে শুধুমাত্র এই কোম্পানি থেকে প্রতিদিন জাতীয় গ্রিডে 250 মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এদিকে 2025 সালের মধ্যে বাপেক্স মোট 20টি কূপ খননের পরিকল্পনা নিয়েছে। এর মধ্যে ভোলায় 3টি কূপ খনন করা হয়েছে, যার মধ্যে 3টিতেই গ্যাসের সন্ধান মিলেছে। শরীয়তপুরে একটি কূপ খনন করা হলেও গ্যাস পাওয়া যায়নি সেখানটাতে। কুমিল্লার শ্রীকাইল গ্যাস ক্ষেত্রে কূপ খনন করে গ্যাস পাওয়া গেলেও সেখান থেকে উত্তোলন বাণিজ্যিক দৃষ্টিতে লাভজনক নয় বলে মনে করা হচ্ছে। দেশে গ্যাসের চাহিদা বেড়ে যাওয়ায় ঘাটতি বাড়ছে, কিন্তু সিলেটের এই নতুন গ্যাস ক্ষেত্রটি আশার আলো ছড়াচ্ছে। নতুন আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে সিলেটের মাটি। আর এখান থেকেই দেশে সবচেয়ে বেশি গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। সবাই মিলে গাছ লাগাই, দেশের পরিবেশকে বাঁচাই। আসুক নতুন দিন, লাগু খাওয়া উন্নয়নের পালে। এমন প্রত্যাশা রেখে এই পর্ব থেকে বিদায় নিচ্ছে। তবে যাবার আগে সেই একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, অযথা হর্ন বাজাবেন না। আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র। ধন্যবাদ।